বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছাতে চলে এসেছি। বিছানাগুলো গুছিয়ে নিই। কদিন থেকে আমার শরীরটা খারাপ, তো আজকেও খারাপ, তবু একটুখানি ভালো আছি, কারণ ওষুধ খেয়েই যাচ্ছি সেই জন্য। আর ওই দেখো, কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাই, কারণ জ্বর হলে না ওই একটা কম্বলে কিচ্ছু হয় না। তখন এইটা আর তার পাশে ওই যে আরেকটা কম্বল আছে, এই দুটো কম্বল গায়ে দিয়ে আমি শুয়ে থাকি, তাহলে একটু জ্বরটা কমে। তো যাই হোক, এইদিকে আমি ঘর গুছোচ্ছি আর উর্পিতা ওদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছে, কারণ আজকের কাজগুলো ও আর মা মিলেই সব করে নিচ্ছে। আমার শরীরটা ভালো না, এর জন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে 8:30 বেজে গেছে সকাল। তো এখন দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বাইরের কাজ মনে হচ্ছে না বেশি একটা করতে পারবো, বৃষ্টি হচ্ছে সেই জন্যে। তো ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিই। আজকে ঘরটা আমি মুছবো না, উর্বিতা গিয়ে বলেছি মুছে নিতে, কারণ কি জলটা না নাড়বো না, প্রচুর জ্বর, মানে যাচ্ছেই না। আজকে 4-5 দিন থেকে হয়ে যাচ্ছে। যখন একটুখানি ওষুধ খাই কমে, তারপরে না আবার ঘুরে ঘুরে আসছে। আর কি বলবো, হসপিটালেও যেতে ইচ্ছে করছে না, প্রচুর পেশেন্ট, একদম জায়গা নেই, সবারই শুধু জ্বর। তো বাড়িতে ওষুধ খেয়ে আছি। তারপরে এদিকে চলে আসি একটু চা বানানোর জন্য, কারণ ভাত বসিয়ে দিয়েছে অর্পিতা ঠিকই, কিন্তু চা না খেলে না ভালো লাগে না। আর জ্বর হয়েছে, মুখটা একদমই কেমন হয়ে আছে, তিতো হয়ে আছে, ভাত খেতেই পাচ্ছি না। সেই জন্য ভাবলাম যে একটু চা খাবো, আগে ওষুধ খেয়ে নিব। আর এই দেখো, সবার জন্য চাটা বানিয়ে নিচ্ছি, বাড়ির দুধের চা। আমরা একটু ঘন করে বাড়ির দুধের চা খাই। তো তারপরে দেখো সবার জন্য চা করে নিচ্ছি। হয়তো মাও খাবে, কারণ কি মা বাড়িতে নেই, ও মাঠে গেছে। আমাদের ধান খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তো সেই ঘাসগুলো মানে তুলে দিতে গেছে, কারণ এখন যদি পরিষ্কার করে না দেয় পরে না অনেকগুলো ঘাস হয়ে যায়, ওগুলো আর তুলে ফেলা যায় না। তারপরে কি হয় বলো তো, ধান ভালো হয় না। সেই জন্যে ছোটোবেলায় করে নেয় পরিষ্কার যতটুকু যায়। এদিকে আমার চাটাও হয়ে গেল, তোমাদের সঙ্গে অনেক গল্পও হয়ে গেল। তারপরে এই যে দেখো, মাকে ডাকলাম, তারপর মা বাড়িতে এসছি। দেখো তো এগুলো কী নিয়ে এসছে বলো তো, এগুলো কিসের ডিম? তোমরা যারা যারা চেনো কমেন্ট করে আমাকে জানিও এগুলো কিসের ডিম। তো এই যে দেখো, তারপরে আমি আবার একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি, কারণ মার জন্য একটু গরম গরম ভাত বসিয়ে দিচ্ছি। মার জন্য তো আগের ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য একটু গরম করে ভাত বসিয়ে দিলাম, এটা খেয়ে নেবে। আর প্রেশার কুকারে বসিয়ে দিলাম, অল্প একটু চাল তো, এটার মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখন 10:30 বেজে গেছে সকাল। মায়ের খিদে পেয়ে গেছে, চা খেয়ে নিয়েছে অবশ্য, কিন্তু তারপরেও চাটা খাবে আর এদিকে ভাতটা হয়ে যাবে। তারপর দেখো বসানো হয়ে গেছে, মানে করা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, তারপর এই যে বসিয়ে দিলাম ভাতটা গ্যাসের মধ্যে। আর এদিকে যে বাড়ির দুধ ছিল কিছুটা ঘষকে দিয়ে দিয়েছে, আর কিছুটা বাড়িতে ছিল, ওগুলো দেখো আমি চালে বসিয়ে দিয়েছি। তারপরে চলে আসি সোনার রূপার ঘরে। ওদেরকে সকাল থেকে না একটা ঘাসও দেওয়া হয়নি, আর ছাড়াও হয়নি, সেই জন্য আমি এখন ওদেরকে ছেড়ে দিচ্ছি গলার থেকে দড়িটা, ওরা চলে যাচ্ছে ঘাস খেতে। আর ওই দেখো সামনে ওইখানে কি, আমার গরুগুলোকে জল দেব, ওদের জন্য জল রেখেছি গামলাতে, ওই জল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তারপর একটু খেয়ে আমি তাড়িয়ে দিলাম, তারপর আমি চলে গেলাম গরুকে জল দিতে। তো ওদেরকে জল দিয়ে নিচ্ছি, ওরা এখন খেয়ে নিচ্ছে জলটা। আমি এদিকে অন্য কাজ করে নিব, একটু গোবর তোলার আছে, তারপরে গরুর ঘর আথাল এগুলো ঝাড় দেওয়ার আছে, এগুলো ঝাড় দিয়ে তারপর আমি সমস্ত কাজ করে নিব। আর এই যে দেখো জল খাইয়ে নিচ্ছে, আজকে একটু ভদ্রভাবে খেয়ে নিচ্ছে জলগুলো। জল খাইয়ে আমি চলে আসলাম ঘরে, এসে দেখি অনেকগুলো বোতল খালি হয়ে আছে, সকাল থেকে জল ভরিনি, আর কেউ ভরেনি বাড়ির, তো আমাকে ভরতে হবে। সেই জন্য আমি বোতলগুলো নিয়ে চলে যাচ্ছি সোজা কলপাড়ে জল ভরতে। আর এই বালতিতে করে জলগুলো নিয়ে যাই, কেন বলো তো, বোতলগুলো তাহলে আমার সুবিধা হয় একবারে ধরে নিতে, আর এক হাতে কটা করে বোতল নেব, সেই জন্য বালতিতে একদম বেশি করে নিয়ে যাই, এগুলো ভরে রেখে আবার যাই, এটাই আমার সুবিধা হয়। তারপরে দেখো ফিল্টারের নিচে
বসিয়ে দিয়েছি জল ভরতে। আর কলের জলগুলো দেখো কতটাই আয়রন, ফিল্টারটার নিচটাও কেমন লাল হয়ে আছে। তো যাই হোক, জলগুলো ভরে নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে যে দেখো সোনা রূপা ওদের জন্য ভাতের মাড় দিয়ে দিব। আর এই যে দেখো ভুট্টা আর একটুখানি আটা দিয়ে দিচ্ছি, এগুলো ওরা খেয়ে নেবে মাড়ের সঙ্গে। এগুলো না দিলে না ওরা খেতেও চায় না। আর এগুলো দিয়ে যদি আমি খেতে দিই, খেয়ে নিলে ওদের আবার কিছুক্ষণ পেটটা ভরা থাকে। এমনিতে ঘাস তো অনেক আছে, আমি কেটে রাখি সবসময় ওদের জন্য, যাতে কোনো দিনও শেষ না হয়। মানে সবসময় আজকের ঘাস আমি কালকেই কেটে রেখেছি, এরকম করে রাখি। কারণ বর্ষার দিন ভিজে গেলে ওরা খায় না, এই জন্য যখন শুকনো থাকে আমি তখনই ঘাসগুলো কেটে রাখি। আর ভাতের মাঠটা দিয়ে দেখো নেড়ে দিচ্ছি, প্রচুর গরম, আমি হাতই দিতে পারছি না। তারপরে ওদের সামনে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিচ্ছে। তারপরেও গরম, এর জন্য আমি দেখো লাঠি দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি।